আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা দুইজন আছেন, কে পাঠাইছে আপনাদের, না নিজ ইচ্ছায় আসছেন? কে পাঠাইছে? এমনি কোথা থেকে আসছেন? গাছের থেকে গেছে। কি কারণে ধরছেন রোগীটাকে? কেন কষ্ট দিচ্ছেন আপনারা? হ্যাঁ, এমনি আসছেন বুঝলাম, কি কারণে আসছেন? শুধু 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 আসছেন আপনারা, নাকি কেউ পাঠাইছে? মিথ্যা কথা বলতেছেন। কেউ চালান করছে আপনাদের? কেউ চালান করছে? সামনে আছে। হ্যাঁ, ও সামনে আসিল, এরপরে আপনি ধরছেন? হ্যাঁ, এখন এই যে রুগীটাকে যে আপনি কষ্ট দিচ্ছেন, কি কি ক্ষতি করতেছেন বলেন তো? কি কি ক্ষতি করছেন রুগীটার? বিয়ের ঘর আটকে রাখছেন আপনি। এই যে মানুষটাকে কষ্ট দিচ্ছেন, এখন যে এই কারণে আপনাকে যে কঠিন শাস্তি পাইতে হবে জানেন? আপনাকে আজকে যে কঠিন শাস্তি দিব, আপনি এটা বুঝতে পারতেছেন? যদি মুক্তি করে দেয়া হয় আর কোনোদিন আসবেন? হ্যাঁ, সত্য করে বলেন, আসলে কি হবে? আপনাদের নাম কি? দুইজন আছেন, দুইজনের নাম বলেন। হ্যাঁ, জোরে বলেন। একজনের নাম কালা, আরেকজনের নাম? আরেকজনের নাম কি? এই কথা বলেন। আরেকজনের নাম কি? ছায়া। আপনারা হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? হিন্দু। এই রমজান মাস, এই যে রুগীটাকে কষ্ট দিচ্ছেন আপনারা, রুগী নামাজ কালাম ঠিক মতো পড়তে পারে না, ইবাদত বন্দেগী করতে পারে না, আপনারা হিন্দু হয়ে যে এই ইবাদতে বাধা দিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদতে। এখন তো আপনাদেরকে তো আমার মন চাইতে সবগুলোকে জ্বালায় পড়ে একবার সারকার করে দেয়। কিন্তু যেহেতু আপনাদেরকে ওয়াদা দিছি মাফ করে দিব আল্লাহ তাআলার ইচ্ছায়, তাই আজকের মতো আমি মাফ করে দেব ইনশাআল্লাহ, তবে শর্ত সাপেক্ষে। আর কোনোদিন রুগীর সামনে আসবেন, রুগীর বাড়িতে থাকবেন, রুগীর যদি এই জেলায় যে গাজীপুরে, এই গাজীপুরে যদি আপনাদেরকে দেখছি কোনোদিন, আমার কাছে যদি খবর আসছে, অথবা রুগী যদি দ্বিতীয়বার আমার এখানে আসা লাগে যে আপনারা ক্ষতি করতেছেন, দূর থেকেও যদি ক্ষতি করেন, অবস্থা একবারে টাইট করে ছেড়ে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর আসবেন? আর আসলে আপনাদেরকে হত্যা করা হবে। কি করা হবে? ধরে বলেন। দুইজনকেই, দুইজন ওয়াদা দিচ্ছেন। হ্যাঁ, আপনাদের আব্বা আম্মা জীবিত আছে? মরে গেছে? আজকের মতো আপনাদেরকে আল্লাহ তাআলার কোরআনের শক্তি দিয়ে মুক্তি দেওয়া হলো, আর জিন্দেগিতে যেন না দেখি, এই রোগীর এই জেলার ভিতরে যেন কোনোদিন না দেখি, রোগীর শরীরে যেন কোনোদিন না দেখি। বিন্দু পরিমাণ যদি রোগী কষ্ট পায়, তাহলে কিন্তু আমি আপনাদেরকে আবার ধরে এনে শাস্তি দেবো ইনশাল্লাহ। রোগীর শরীরে বান দিয়েছেন কয়টা? কাটেন, সবগুলো কাটেন, তাড়াতাড়ি কাটেন। কোথায় কোথায় বান দিয়েছেন? আর 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 চারটা। পরে দেখে কেউ পছন্দ না করে, ও যেন কাউকে পছন্দ না করে, এরপরে বিয়ের ঘর, আর কোথায়? আরেকটা কোথায়? আরেকটা ঘরে। সবগুলো এই মুহূর্তে কাটবেন, বানগুলো কাটেন। আমি সর্বোচ্চ 1 মিনিট সময় দেবো, 1 মিনিটের ভিতর কাটতে হবে। সব জাদুর বানগুলো কাটেন। তাড়াতাড়ি। এত দেরি তো লাগার কথা না। কাটছেন? সব কাটা হয়েছে? হ্যাঁ, 4টা কাটছেন?
ওর শরীরে আর কোনো বান আছে? ওর বাড়িতে কোনো বান আছে? আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। আমি 1 সপ্তাহ পরে আবারও আমি রোগীর চেক করব। যদি দেখছি যে আপনার এর ভিতরে বিন্দু পরিমাণ আসছিলেন বা কষ্ট দিয়েছেন, তাহলে কিন্তু আপনাদের অবস্থা আমি টাইট করে ছাড়বো। বুঝতে পারছেন? এই রোগীর আর কি কি ক্ষতি আছে দেখেন, আর কি কি করছেন ক্ষতি, আর কোথাও আছে? আপনারা মুসলমান হবেন, কালেমা পড়াইলে কালেমা পড়বেন? ঠিক আছে, জোর জবরদস্তি করবো না। যেহেতু মুসলমান হবেন না, আপনারা হিন্দু আছেন, হিন্দুই থাকেন। তবে যদি বিন্দু পরিমাণ কোনো মানুষ, কোনো মুসলমান হোক বা হিন্দু হোক বা অন্য কোনো ধর্মের হোক, কোনো মানুষকে যদি কোনোদিন কষ্ট দিয়েছেন, তাহলে আমি যদি আমার সামনে যদি আপনাদের দ্বিতীয়বার পড়ে, মনে করবেন যে আল্লাহ তাআলা হয়তো আপনার হায়াত সেদিনকে শেষ করে দিয়েছেন আপনাদের। আজকের মতো এই শর্ত মেনে নিছেন বিধায় মাফ করে দিলাম আল্লাহ তাআলার ইচ্ছায়। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আপনার কোরআনের শক্তি দিয়ে রোগী লতিফা আক্তারকে যে জিন্নাতগুলো কষ্ট দিয়েছিল, এই শর্ত সাপেক্ষে জিন্দেগিতে আর আসবে না, কোনো মানুষকে কষ্ট দিবে না। মাওলা আপনি এদেরকে ছেড়ে দিন, মুক্তি দিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনাদেরকে মুক্তি দেওয়া হলে আল্লাহ তাআলার ইচ্ছা, চলে যান সবাই। কি নাম জানো আপনার? লতিফা। লতিফা। এতক্ষণ কই আছিলেন? ঘুম আসছিল আপনার? বৈশাই রইছি। কিছু শুনছেন আমি এতক্ষণ যা যা বলছি? কোরআন তালাওয়াত শুনছি খালি। এরপরে আমি যে আপনার সাথে কথা বলছি ওই। শোনেন নাই? না। দেখছেন নি অবস্থা? আপনার যে বিবাহে বাধা, আমি ভিডিও রেকর্ড করে রাখছি, আপনি দেখতে পাবেন। আপনাকে 2টা জিন এতদিন বিবাহে বন্দি করে রাখছে। হ্যাঁ, হিন্দু। হিন্দু 2টা জিন, একটার নাম কালা, একটার নাম ছায়া। আপনার শরীরে বান দিছে, আপনার বাড়িতে বান দিছে, এবং আপনার শরীরে বান দিছে আপনি যেন কাউকে, কোনো পাত্রী আসলে যাতে পাত্র আসলে যাতে পছন্দ না করেন, আবার আপনাকে দেখে যাতে কেউ পছন্দ না করে, এবং বিয়ে যাতে ভেঙে যায়। এরপরে আপনার বাড়িতেও বান দিয়ে রাখছে কোনো পাত্রপক্ষ যেন না আসে। বুঝতে পারছেন? এই কারণে ওই যে আমরা ভিডিও করে রাখছি, আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। যাক, এই শর্তে ওনাদেরকে মুক্তি দেওয়া হয়েছে যে আর কোনোদিন আপনারা এখানে আসবেন না। তারপরেও আপনারা আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। তাহলে 1 সপ্তাহ পরে আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে আবার আসবেন। হ্যাঁ, আমি আবার চেক করে দেখবো যে ওরা কি আবার কোনো ক্ষতি করতেছে কিনা। হিন্দু জিন তো মুনাফিকি করে, অনেক সময় ওহাদা দিয়ে যায় আবার আসার চেষ্টা করে। খাচ্ছ। আর প্রথমেই ওদেরকে হত্যা করা উচিত না, সুযোগ দিতে হয়। সুযোগ দিতে। সুযোগ না দিলে দেখা যায় ওই জিনগুলো আবার এসে আমাদের উপর আক্রমণ করে, বুঝছেন? বাচ্চা কাচ্চার উপর। ইনশাল্লাহ আপনি এখন সম্পূর্ণ সুস্থ।